আমি ডাইরেক্ট মুখ্যমন্ত্রী চ্যালেঞ্জ দিয়ে আসু এজন বাংলাদেশি থাকিলে হাইলাকান্দি জেলার পরা উলাই দিও থাকিলে উলাই দিও খারা শাস্তি তো সদায় করি আছে বাংলাদেশি নাম বেশি ক'ত আছে উলাই দিত না আমার সমষ্টিত যদি আমার জেলাখনত যদি এজন তাকে উলাই হাইলাকান্দিত বাংলাদেশি নাই নাগরিক বর্ডারত আরো বিভিন্ন ধর্মাবলম্বীর আছে এগুলো ইনকোয়ারি করো বহুত বাংলাদেশি উলাই বাংলাদেশি কই আজি আমার মিয়ার উপর যেটু চলি আছে আইস পরিবার যেটু ফরেস্ট গার্ডেন কই আজি উচ্ছেদ পর্ব চলি আছে সেইটোত আমার কব লগা একো নাই হাইকোর্টত কেস হয়েছিল 10 দিন টাইম দিছিলে সিহঁতে ডকুমেন্ট জমা দিছে সরকারে এইটো মানা নাই আজি কালি দুদিন উচ্ছেদ কৰি আছে যোৱা কালিও আমি তাতে গৈছিলো আপোনালোকে দেখিছে এইটো আমাৰ অসম মিজোৰাম ইনাৰ লাইন বৰ্ডাৰ এৰিয়া এই এৰিয়াত মানুহবিলাক পাহাৰৰ কাম কৰি আছিলে তাতে বিভিন্ন ধৰ্মাৱলম্বীৰ মানুহ আছে হিন্দু আছে মুসলিম আছে খ্রিস্টান আছে রিয়াং আছে কিন্তু চাই আমার সরকারখনে ইসলাম ধর্মাবলম্বী মুসলিম মানুহক আজি উচ্ছেদ করেছে তার পাছতো আইনের কাম আইনে করেছে আমি আইনের বাধা দিয়া নাই আমার মানুহে আইনক বাধা দিয়া নাই কিন্তু এতিয়া আমার কথা হয়েছে ভারতীয় নাগরিক গোটেই 100% মানুহবিলাক ভারতীয় যদি এটা বাংলাদেশি পাই গুলিয়াই মারি দিয়ক আমার একো কব লগা নাই আর ভারতীয় নাগরিক হলে ল্যান্ডেস মানুহবিলাকক আমার সরকারখনে ল্যান্ড দিব লাগিব আমার ইয়াত বহুত খালি ল্যান্ড আছে কাটিছড়া সার্কেলের আন্ডারত বহুত খালি সরকারি ল্যান্ড আছে এই ল্যান্ডত প্রত্যেক ফ্যামিলিক 1 বিঘা 2 বিঘা করে যিমান দে সরকারখনে দিব লাগিব এতিয়া মানুহবিলাক ক্যাম্প বনাই মই রাখিম দুখীয়া মানুহ গরিব মানুহ এবিলাকে বর্ডারত আমার ল্যান্ড উপহারা দিয়ে আসলে আজি আপনালোকে জানে আমার অসম মিজোরাম 100 কিলোমিটার বর্ডার এরিয়া আমার কাটিছড়া সমষ্টিটো অসম মিজোরাম বর্ডার তাতে বহু টাইম আগ্রাসনের কামটো চলি আছে 70,000 বিঘা ল্যান্ড মিজোরামে লৈ গৈছে আজি যেটো উচ্ছেদ পর্ব চলি আছে আপনালোকে দেখিব তার পাছত মিজোরামে এইটো আগ্রাসন করিব আমার সরকারখনক আমি অনুরোধ করিছো আমার মানুহবিলাক উলাই দিছে একো কব লগা নাই কিন্তু ভবিষ্যতত যদি মিজোরামে দখল করে এইটো সরকারের গাফিলতি আজি সরকারখনে আমার গল্লাছড়া এরিয়াত জুই লগাই 30-40টা ফ্যামিলি জ্বলাইছিলে স্কুল বিল্ডিং বম ব্লাস্ট করেছিলে মিজোরামে সেই ল্যান্ডটো রাখিব পারা নাই লৈ গৈছে মিজোরামে আরক্ষী বাহিনীর 5 জন আরক্ষী নিহত হয়েছে আপনালোকে জানে লাইলাপুরের যেটো ঘটনা ঘটিছিল আমার বর্ডার আর লাইলাপুর বর্ডার তার পাছত এজন এসপিও আহত হয়েছিল আমার এতিয়া স্ট্যাটাসকো মেইনটেইন হয়ে আছে কিন্তু আজি যে উচ্ছেদ অভিযান ইয়াৰ ৰাজনৈতিকভাৱে ষড়যন্ত্ৰমূলক নিৰ্বাচন আহি আছে আপোনালোকে চাওক নির্বাচন আহিলে উচ্ছেদ বেছিকে হয় এইটো আমার গোটেই অসমৰ মানুহে জানে আর যত উচ্ছেদ হয়েছে কার উপরত হয়েছে মিয়া বাংলাদেশি কই আমার ইসলাম ধর্মাবলম্বী মুসলিম মানুষ ভারতীয় নাগরিক ইহঁতক উচ্ছেদ কৰি আছে যোৱা 2 দিন আগত মুখ্যমন্ত্রী কৈ দিলে মিয়া মানুহক রিক্সা চলিলে রিক্সা ড্রাইভারক 5 টাকা ভাড়া হলে 4 টাকা দি দিব এজন মুখ্যমন্ত্রী যদি এনেকা কথা কয় রাইজৰ মুরব্বী হই তেহলে রাইজ কত যাব যে আমি অনুরোধ করেছি মুখ্যমন্ত্রী ডাঙ্গরিয়াক যে আমার মানুহবিলাকক অলপ ল্যান্ডেজ মানুহবিলাকক ল্যান্ড সরকারি দিব লাগে আর বাংলাদেশি হলে গুলিয়াই মারিব লাগে আর মিজোরামে এই যেটো ল্যান্ড আজি উচ্ছেদ হই ফরেস্ট রিজার্ভর নামত আহি আছে এই ল্যান্ডটো যিকোনো অবস্থাত হাতত রাখিব লাগে যে এইটো যদি মিজোরামে আগ্রাসন করে তেনেহলে এইটো বহুত ডাঙৰ লাজৰ কথা হব এইটো হিস্ট্রি হয়ে যাব হিস্ট্রি আগতে হয়েছে যেতিয়া কংগ্রেস গভর্নমেন্ট আসিলে তেতিয়া 70,000 বিঘা ল্যান্ড মিজোরামে লৈ গৈছে তেতিয়া আমার কাটলিছড়ার বিধায়ক আসিলে কংগ্রেসের গৌতম রায় আজির দিনত 2টা টার্ম আমি বিধায়ক 1 ইঞ্চি ল্যান্ড নিব পারা নাই আমার মুখ্যমন্ত্রী 3-4টা ক্যাম্প নতুনকে বনাইছে কিন্তু আজি যেটো ইনার লাইন ফরেস্ট এরিয়াত যেটো উচ্ছেদ হয়ে আছে আমার চিন্তা হয়েছে এইটো নি মিজোরামে লৈ যায় আজি তাতে আপনালোকে গৈছে দেখিছে রিয়াং সম্প্রদায় মানুষ জেনারেল কাস্ট ট্রাইবেল বেলেগ খ্রিস্টান ধর্মাবলম্বী আজি আমার হিন্দু জেনারেল হয় মুসলিম জেনারেল হয় আজি অনলি 522 ফ্যামিলি যেটো ইসলাম ধর্মাবলম্বী মুসলিম ফ্যামিলিক নোটিস দিছে উচ্ছেদ হিটু চলি আছে সরকারক কোনো ডিস্টার্ব কোনে দিয়া নাই উচ্ছেদকৃত মানুহবিলাক উলাই গল সরকারে নিশ্চিন্তা উচ্ছেদ পর্ব চলাই আছে কিন্তু এই মানুহবিলাকৰ
যদি বিচাৰ কৰে তেনেহলে এইবিলাকক চৰকাৰী অলপ অলপ লেণ্ড দিব লাগে। কাটলিচৰা চাৰ্কেলৰ আণ্ডাৰত বহু চৰকাৰী লেণ্ড আছে। আমাৰ মুখ্যমন্ত্ৰী মহোদয়ে এইটো পদক্ষেপ লওক, কাৰণ আমাৰ চাৰ্কেল অফিচত সিহঁতে দৰখাস্ত দিব, ডিচি অফিচত আহিব, লেণ্ড এডভাইচাৰী কমিটিত আমিও এজন মেম্বাৰ আছো। আৰু আমাৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া যদি এইটো কৰে তেনেহলে ভাৰতীয় নাগৰিকবিলাকে চৰকাৰৰ সংবিধানৰ যিটো নিয়ম নীতি আছে এইবিলাক ৰক্ষা হ'ব। সংৰক্ষিত বনাঞ্চলত মুখ্যমন্ত্ৰীয়ে কয় যে আপোনাৰ তেওঁলোক আপোনাৰ সন্দেহযুক্ত নাগৰিক। তো সন্দেহযুক্ত নাগৰিকৰ বিৰুদ্ধে আজি উচ্ছেদ অভিযান চলিছে। যিহেতু সংৰক্ষিত বনাঞ্চল, এই ৰাইজে ইতিমধ্যে অভিযোগ কৰিছে যে আপুনি আশা দিছিলে তেওঁলোকক ব্যৱস্থা কৰাৰ কাৰণে, আপুনি কিন্তু সেইমতে ব্যৱস্থা কৰা নাই। তেওঁলোকে আপোনাক এই সন্দৰ্ভত আপোনাক দোষাৰোপ কৰিছে। নিৰ্বাচনৰ সময়ত আপুনি ভোট ল'বলৈ যায়, কিন্তু আজি তেওঁলোকৰ এনেকে দুৰ্দশাত আপুনি তেওঁলোকৰ কাষ চাপা নাই, এটা অভিযোগ আহিছে ৰাইজৰ পৰা, কি ক'ব? আমি কালি ৰাতিও 10টাত আছিলো। আপোনালোকে ছচিয়েল মিডিয়া না দেখে, নিউজবিলাক না দেখে, কালি ৰাতিও 10টাত আছিলো। 2-3 দিন গৈছো, মানুহবিলাকে গড় চৰ ভাঙি ওলাই আহিছে। গোটেই খৰচটো আমি দিছো, যিমান পাৰো আমি ইমান সহায় কৰি আছো। আজি আপুনি এই সন্দেহযুক্ত নাগৰিক কৈছে। আমাৰ মুখ্যমন্ত্ৰীয়ে এই অসমখন বাংলাদেশী মানুহলৈ চৰকাৰ চলাই আছে নি? এজন বাংলাদেশী থাকিলে ওলাই দিয়ক। হাৰাশাস্তিটো সদায় কৰি আছে বাংলাদেশী নাম লৈ, কিন্তু বাংলাদেশী ক'ত আছে ওলাই দিক না। আমাৰ সমষ্টিত যদি, আমাৰ জিলাখনত যদি এজন থাকে ওলাই দিয়ক। আমি ডাইৰেক্ট মুখ্যমন্ত্ৰীক চ্যালেঞ্জ দি আছো, এজন বাংলাদেশী থাকিলে হাইলাকান্দি জিলাৰ পৰা ওলাই দিয়ক। হাইলাকান্দিত বাংলাদেশী নাই। আর আপুনি যিটো কৈ আছে সন্দেহযুক্ত নাগৰিক, আজি সন্দেহযুক্ত নাগৰিক বৰ্ডাৰত আৰু বিভিন্ন ধৰ্মাৱলম্বীৰ আছে, এইবিলাক ইনকুৱাৰী কৰক। বহুত বাংলাদেশী ওলাই যাব। মিয়া বাংলাদেশী কৈ কৈ আজি আমাৰ মিয়াৰ ওপৰত যিটো চলি আছে এইটো একদম 100% মিথ্যা কথা। ইয়াত বাংলাদেশী কোন আছে আর কোন নাই অন রেকর্ড সব পাই যাব। মিয়া এটাও বাংলাদেশী হাইলাকান্দি জিলাত নাই। যদি তাকে আজি চ্যালেঞ্জ কৰিছো 24 ঘণ্টাৰ ভিতৰত মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে বাংলাদেশী ওলাই দিওক, বাংলাদেশী নাম লৈ বাংলাদেশী মিয়া কৈ আৰু আমাক হাৰাশাস্তি কৰাটো ওপৰালাই সহ্য নকৰিব।